ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وقال رسول الله صلى الله عليه وسلم حرمة المؤمن أعظم عند الله من حرمة الكعبة أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিয়ানেরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ জিলহজ মাসের শেষ জুমা আজকে এরপরের জুমাটি হবে মুহররম মাসের অর্থাৎ হিজরি বর্ষের প্রথম মাসের প্রথম জুমা জিলহজ মাস সমাপ্তির মাধ্যমে 1447 হিজরি এর সমাপ্তি ঘটবে এবং মুহররম মাসের সূচনার মাধ্যমে 1448 হিজরি সনের সূচনা হবে। বছরের এই সূচনা এবং সমাপ্তির সময় আমাদের প্রত্যেকেরই একটি দায়িত্ব কর্তব্য হচ্ছে নিজের জীবনের হাল খাতাকে যাচাই করা যে আমার এই বছরের কি অর্জন, ইমানি বিবেচনায় কি অর্জন আর দুনিয়াবী বিবেচনায় কি অর্জন, সেটা তো আমরা এমনি হিসাব করি। ইমানের দিক থেকে আমি 1446-এর তুলনায় 1447-এ কতটুকু অগ্রসর হলাম, কতটুকু আগালাম, আমলের লাইনে কতটুকু আগালাম, নাকি যেই স্থানে আগে ছিলাম এখনো সেই স্থানেই রয়ে গেছে। যদি এই 2টি বছর বরং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য অনুযায়ী কোনো ব্যক্তি যদি 2টি দিন
ইমানের বিবেচনায় সমান কাটে, তাহলে সে তো ধোকার মধ্যে আছে, সে ক্ষতির মধ্যে আছে, লসের মধ্যে আছে। ব্যবসায়ী ভাইরা এই বিষয়টা খুব সুন্দরভাবে হিসাব করতে জানেন যে গত বছর আমাদের সিজনে লাভ হয়েছিল এত টাকা, এই বছর সিজনের সময় লাভ হয়েছে গত বছরের তুলনায় কম, কিন্তু লাভ হয়েছে, তবুও সেটাকে তারা লস হিসেবেই ধরেন, যেটা আমার লস বাড়েনি। তো আসল ব্যবসা তো হচ্ছে আখিরাতের ব্যবসা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কি সংবাদ দিব এমন এক ব্যবসা, যেই ব্যবসা তোমাদেরকে রক্ষা করবে কঠিনতম শাস্তি হতে, যন্ত্রণাদায়ক শাস্তি হতে। সেই ব্যবসা হলো ইমানের বিবেচনায় এগিয়ে যাওয়া, আমলের বিবেচনায় এগিয়ে যাওয়া, আল্লাহর পথে জিহাদ ও সংগ্রামের বিবেচনায় এগিয়ে যাওয়া। তো এই ব্যবসায় আমি কতটুকু লাভবান হলাম সেটা পরখ করা চাই, সেটা যাচাই করা চাই। এবং এই বছর আমি যদি কোনো নির্দিষ্ট গুনাহে থেকে থাকি, তাহলে ওই গুনাহগুলো থেকে কিভাবে আমি বেরিয়ে আসতে পারি, এটাও আমি আযম করি, প্রতিজ্ঞা করি, সংকল্পবদ্ধ হই যে আগামী নতুন বছরে এরকমের গুনাহগুলো আমি আর করব, জান্নাতের দিকে অগ্রসর হব এবং জাহান্নাম থেকে আমি দূরে সরব। আল্লাহ রাব্বুল আলামিন হিজরি বর্ষের এই সমাপ্তি ও সূচনা লগ্নে আমাদেরকে এই প্রতিজ্ঞাগুলো করার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে হিজরি বর্ষ বা হিজরি ক্যালেন্ডার কর্তৃক বিবেচনায় দ্বিতীয় কথাটি হচ্ছে এই যে আমরা সাধারণত ইংরেজি ক্যালেন্ডার বা খ্রিস্টীয় যে ক্যালেন্ডার আছে সেটাকে হিসাব করে অভ্যস্ত। দুনিয়ার বিবেচনায় এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন বিষয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য এটা অনুমোদিত। বাংলা সহ কেউ কেউ হিসাবে রাখি, কিন্তু রমজান মাস ছাড়া হিজরি বর্ষের তারিখ আমরা তেমন একটা মনে রাখতে পারি না। মৌলিকভাবে হিজরি বর্ষের তারিখগুলো, মাসগুলো এবং এর হিসাব নিকাশ সঠিকভাবে রাখা, এটা ফরজে কিফায়া। সমাজের কিছু মানুষের উপর এটা দায়িত্ব এবং কর্তব্য যে তারা যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে চান্দ্র মাসের হিসাব রাখেন, হিজরি বর্ষের হিসাবগুলো যেন রাখেন। সমাজের কেউ যদি এই দায়িত্ব পালন না করে তাহলে সমাজের সবাই গুনাহগার। কয়েকজন ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে পুরো সমাজ গুনাহ থেকে বেঁচে যাবে। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, খুব গুরুত্বপূর্ণ এবং সমাজের কিছু না কিছু মানুষের এগুলো পালন করতেই হবে। অনুরূপভাবে হিজরি বর্ষের তারিখগুলো যদি আমি হিসাব রাখতে পারি তাহলে আমি ফরজে কিফায়া আদায় করার সওয়াব লাভ করব। ফরজে কিফায়া, একটা ফরজ আদায় করার সওয়াব আমি লাভ করছি। এখন তো খুব সহজ, এমন ব্যক্তি খুঁজে পাওয়া এখন কঠিন যার হাতে বড় মোবাইল নাই। এটা খোঁজার জন্য সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দূরবীনের প্রয়োজন, সবার হাতে এটা আছে। তো আমি আমার মোবাইলের স্ক্রিনে যদি হিজরি তারিখটাকে উপস্থাপন, হিজরি তারিখটাকে যদি আমি সামনে সাজিয়ে রাখতে পারি তাহলে মোবাইল যখনই ওপেন করা হচ্ছে তখনই আমি একটা ফরজ আদায় করার সওয়াব লাভ করে ফেলছি। অনুরূপভাবে 12 মাসে 12 বার মাগরিবের পরে একটু আকাশের দিকে তাকানো, যে আজকে চাঁদ উঠলো কিনা। 29 তারিখে, চান্দ্র মাসের 29 তারিখে আজকে চাঁদ উঠলো কিনা, আকাশ পরিষ্কার থাকুক অথবা মেঘাচ্ছন্ন থাকুক, শুধু একটু তাকালাম,
একটা ফরজে কিফায়া আদায় করার সওয়াব পেয়ে গেলাম। বাসায় আসা যাওয়া, মসজিদে আসা যাওয়া, বিভিন্ন সময় এই তাকানোটা আমাদের হয়ে যেতে পারে, শুধু একটুখানি সচেতনতার প্রয়োজন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করেন। তৃতীয়ত, কোরআন মাজিদের যে আয়াত এবং সুনান ইবনে মাজাহ বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের টুকরোটি আমরা পড়েছি, এর আলোকে দু একটি কথা বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা সঠিকভাবে বলার এবং সঠিকভাবে আমলের তৌফিক আমাদেরকে দান করেন। আমরা প্রায় সময় নীতিবাক্য হিসাবে একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে মানুষকে সম্মান করতে শিখুন। মানুষকে সম্মান করতে শিখুন। নীতিবাক্য চর্চা এবং নীতিবাক্য বলা শোনা, এটা সমাজের শুদ্ধতার জন্য জরুরি। আমাদের আসুক অথবা না আসুক, অন্তত পক্ষে এগুলো চর্চা কাটা যায়। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি নীতিবাক্য বলার সময় আগে থেকে নিয়ত করে নেয় যে আমি এটা শুধু বলবোই, আমার নিজের ভিতরে এটাকে আমি আমলে আনবো না, সেই ক্ষেত্রে তার জন্য এই সকল বলা সাজে না। বলার উদ্দেশ্য এবং শোনার উদ্দেশ্য হবে যে আমার মধ্যে যেন, আশপাশের ব্যক্তিদের মধ্যে যেন আমলে আসে। তো যে নীতিবাক্যটি আমরা বলার চেষ্টা করলাম, সেটা হলো মানুষকে সম্মান করা শিখুন। এটা কোরআন এবং হাদিসেরই একটি সম্প্রসারিত অর্থ এবং সেখান থেকেই ভাবার্থ। মূল বক্তব্যটি কোরআন এবং হাদিসের মধ্যে অনেক আগেই বিবৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলে বলেছেন, আমি মানুষকে সম্মান দান করেছি। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, তাদেরকে আমি বাহন দান করেছি, জলে এবং স্থলে। আকাশের মধ্যেও বাহন, স্থলেও বাহন, পানির উপরেও বাহন। আমাদের হাজী সাহেবরা আলহামদুলিল্লাহ ফিরছেন। ইতিপূর্বে তারা 6 মাস সফর করে যেতেন, আবার 6 মাস সফর করে আসতেন। এই লম্বা সময় তাদের সফর করতে হতো। এখন মাত্র 6 ঘন্টা 7 ঘন্টা, আলহামদুলিল্লাহ একটু চমৎকার সফর করে তারা চলে আসে। এই বাহনটাকে আমার আপনার বশীভূত কে করে দিলেন? আমার আপনার অধীনে কে করে দিলেন? আল্লাহ তাআলা বলছেন, আমি করেছি। ওয়া হামালনাহুম ফিল বাহরি ওয়াল বাহরি, মানুষকে সম্মান দেওয়ার জন্যই আমি এই জল স্থলের বিভিন্ন যানকে তোমাদের অধীনে করেছি, তোমাদেরকে এগুলোর মধ্যে আমি চড়িয়েছি। এটা মানুষের প্রতি, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মাননা দান করেছে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে আমি উত্তম উত্তম রিজিক দান করেছি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় হালাল যে রিজিক দান করেছেন সবগুলো তাইয়্যিব, উত্তম, কল্যাণকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ আলোচনা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ, নবী তোমাদেরকে জানান যে মন্দ জিনিসগুলো খাওয়া যাবে না, ভক্ষণ করা যাবে না, সেগুলোর স্পর্শে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে খাদ্যগুলো দান করেছেন, দেখেন কত চমৎকার ভাবে আমরা সেগুলো খাই। কলার ভিতরের অংশটা আমরা খাচ্ছি, কিন্তু এর যে আবরণ সেটা আমরা অন্য জন্তুদের জন্য রেখে দিচ্ছি বা আমরা ফেলে দিচ্ছি। মানুষের খাওয়ার মধ্যেও একটা স্মার্টনেস ভাব, একটা আভিজাত্য, একটা চমৎকার শৈলী ফুটে উঠছে। এই শিক্ষাটা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, ঈমানদার বান্দার খাবারের মেনু আপনি দেখুন, এক একটা খাবার নিয়ে আপনি চিন্তা ভাবনা করুন। চাই সেটা এই ভূপৃষ্ঠের হোক অথবা সমুদ্র, নদীর হোক, যেখানে হোক না কেন, সব খাবারের ভিতরেই আপনি দেখবেন যে একটা সম্মাননা লুকিয়ে আছে মানুষের খাবারের মধ্যে। এক হাত দিয়ে, ডান হাত দিয়ে মানুষ এই খাবারটি গ্রহণ করে, 4 হাত পা ব্যবহার করে না, শুধু মুখ ব্যবহার করে না, যেমনটি অন্যান্য জন্তুদের করতে হয়। পাঞ্জা ব্যবহার করে না, বরং
তিন আঙ্গুল, 4 আঙ্গুল, 5 আঙ্গুল ভাত খাবারের ক্ষেত্রে এভাবে ব্যবহার করে। এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এজন্য যে আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিতেছেন। মানুষকে সম্মান দিতে চান বলেই আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন মাসজুদুল মালাইকা, ফেরেশতা কর্তৃক আল্লাহ তাআলা মানুষকে বিশেষ সম্মাননা দান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম শিক্ষা দিয়েছেন। ইলম শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে গিয়ে কথোপকথনের পরে এক পর্যায়ে ফেরেশতাদেরকে বলেছেন সেজদা করো আদমকে। পিতাকে এই যে সেজদা ফেরেশতারা করলেন, এটা তো আমাদের সন্তানদের জন্য একটা বিরাট বড় সম্মান। আমার বাবার সম্মান সে তো আমারই সম্মান, আমার বাবার সম্মান সে তো আমারই সম্মান। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফেরেশতা কর্তৃক এই সম্মাননা দান করেছেন। এভাবে আপনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের আহার বিহার, মানুষের চলাফেরা প্রতিটা বিষয় নিয়ে চিন্তা করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে সম্মান দিয়েছেন সেগুলো ফুটে উঠবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য, কথা, কাজ এবং কর্মের মাধ্যমে আমাদের সামনে পরিষ্কার করেছেন একজন মানুষের সম্মানের বিষয়টি, একজন ঈমানদার ব্যক্তির সম্মানের বিষয়টি তিনি পরিষ্কার করেছেন। সুনান তিরমিজিতে বর্ণিত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খানায় কাবার তওয়াফ করছেন। তওয়াফের এক পর্যায়ে তিনি কাবাকে লক্ষ্য করে বললেন, মা আতিয়াবাক, কাবা তুমি কতই না চমৎকার, কতই না উত্তম, তুমি মা আতিয়াবারি, তোমার এই ঘ্রাণ, তোমার মধ্যে যে গন্ধ রস, এটা কতই না সুন্দর। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, তবে কাবা তোমাকে লক্ষ্য করে, তোমাকে সাক্ষী রেখে আমি সবাইকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মুহাম্মদের জান যে সত্তার হাতে, তার শপথ করে বলছি, একজন ঈমানদার ব্যক্তির সম্মান কাবার তুলনায় বেশি। একজন ঈমানদার ব্যক্তির সম্মান কাবার চাইতেও বেশি। কি কথাটি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কাবা শরীফ, যেটার সাথে আমাদের ঈমান, আমাদের আজমত, মুহাব্বত, সম্পর্ক, ভালোবাসা, শ্রদ্ধা সমস্ত কিছুই জড়িয়ে আছে, সেই কাবা শরীফের চাইতেও বলা হচ্ছে আমার আপনার সম্মান বেশি। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বিষয়টিকে একটু পরিষ্কার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ যদি আপনি পড়েন, প্রতিটা শব্দের মধ্যে, প্রতিটা বাক্যের মধ্যে আপনি পাবেন যে তিনি মানুষের হকের কথা বলছেন, আল্লাহ হকের কথা বলছেন, এরপরে মানুষের হকের কথা বলছেন, তার প্রাপ্য এবং অধিকারের কথা বলছেন, মানুষের সম্মানের কথা বলছেন। এক পর্যায়ে এই পর্যন্ত বললেন, এই আমরা কোন মাসে দাঁড়িয়ে আছি, আমরা কোন এলাকায় দাঁড়িয়ে আছি, আমরা কোন মাস অতিক্রম করছি। সাহাবায়ে কেরাম মনে করলেন হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের নামটা পরিবর্তন করবেন, হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অত এলাকার নাম পরিবর্তন করবেন। আল্লাহ রাসূলের সাহাবারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তারা জানেন তবুও বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি জিলহজ মাস নয়, অর্থাৎ এটা কি সম্মানিত মাস নয় যেটা আমরা অতিক্রম করছি? এটা কি আল হারাম, সম্মানিত স্থান নয়? এভাবে বলার পরে তিনি বললেন, আলা ইন্না দিনাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। শুনে রাখো, আজকের এই আরাফার দিনটি যেমন পবিত্র, আজকের এই অঞ্চলটি যেমন পবিত্র, আজকের এই সময়টি, মাসটি, দিনটি, দিবসটি যেমন পবিত্র, সম্মানিত, তোমাদের পরস্পরের রক্ত, তোমাদের পরস্পরের মান মর্যাদা এবং তোমাদের পরস্পরের ধন সম্পদ পরস্পরের জন্য এমনভাবেই সম্মানিত, এমনইভাবে সম্মানিত। কি সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই সম্মানের দিকটি খুব বুঝতেন।
এবং খুব রক্ষা করতেন। কি বড় কি ছোট সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সম্মানের চোখে দেখতেন। মা বাবাকে তো ছোটকালেই হারিয়েছেন, পিতাকে হারিয়েছেন, মাতৃগর্ভে থাকতে মাকে হারিয়েছেন 6 বছর হওয়া মাত্রই। দুধ মা জীবিত ছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দীর্ঘকাল পর্যন্ত। এই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যে চাদরটা ছিল সেই চাদরটা বিছিয়ে দিতেন। আম্মা আপনি আমার এই চাদরের উপরে বসুন, আম্মা আপনি আমার এই চাদরের উপরে বসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহান ব্যক্তিত্ব, কত ব্যস্ততা তার, কত দায়িত্ব তার, কত কিছু তাকে দেখতে হয়। নিজ রাষ্ট্র এবং বহির্বিশ্ব সমস্ত দিকে তাকে নজর রাখতে হচ্ছে, কিন্তু এই যে দুধ মার প্রতি সম্মানের বিষয়টি তিনি একটি মুহূর্তের জন্য ভুলে যান। সম্মান জানিয়েছেন তার আশপাশের যে সাহাবা ছিলেন, সঙ্গীরা ছিলেন, তাদেরকে। অধীনস্থ বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো হাবশি, দেখতে সুন্দর না, কিন্তু তাকে জিজ্ঞেস করেছেন, বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে জান্নাতে তোমার পায়ের ধ্বনি আমি শুনতে পেয়েছি? এই কথাটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনটা কত বড় হয়ে গেল, কত বিরাট বড় হয়ে গেল যে আমাকে আমার আকা, আমাকে আমার সাইয়্যিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে জিজ্ঞেস করছেন, বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের কল্যাণে জান্নাতে আমি তোমার পায়ের ধ্বনি শুনতে পেয়েছি, কত ধ্বনি শুনতে পেয়েছি। একবার আবু যর রাদিয়াল্লাহু আনহু তার খাদেমকে কিছু কটু কথা বললেন। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন, আবু যর এটা কি করলা? তোমার মধ্যে তো এখনো জাহেলিয়াতের দুর্গন্ধ রয়ে গেছে। এরপর আল্লাহ রাসূল বললেন, অধীনস্থদের ক্ষেত্রে যখন আচার ব্যবহার করবে তখন তুমি যেটা খাবে তাকে সেটা খাওয়াবে, তুমি যেটা করবে তাকে সেটা করাবে। আক্ষরিকভাবে আবু যর রাদিয়াল্লাহু আনহু এই কথার উপর আমল করেছেন। রাবজা নামক স্থানে শেষ বয়সে আবু যর রাদিয়াল্লাহু আনহু থাকতেন। দেখা গেল এক জোড়া কাপড়, দুই জোড়া কাপড়, উপরের কাপড় আবু যর রাদিয়াল্লাহু আনহু গায়ে দিয়েছেন এবং সেই জোড়ার যে নিচের কাপড়টা আছে সেটা দিয়েছেন খাদেমকে। অনুরূপভাবে খাদেমের কাছ থেকে খাদেমের যে জোড়াটা আছে সেটার একটা অংশ নিজে দিয়েছেন, আরেকটা অংশ আবু যরকে দিয়েছেন, আরেকটা অংশ খাদেমকে দিয়েছেন। লোকজন জিজ্ঞেস করলো এরকম ক্রস করে পড়ার কি কারণ? তিনি বললেন, আমার রাসূল আমাকে বলেছেন যেটা করবা সেটা খাদেমকে পড়াবা, যেটা খাওয়া সেটা খাদেমকে খাওয়াবা। তো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপর আমল করেছি। অধীনস্থদের প্রতি এই সম্মান, এই ভালোবাসা আর কে প্রদর্শন করেছে? কে প্রদর্শন করেছে? আমরা তো একটুখানি বড় হয়ে গেলেই সেটা বিভিন্ন আকারেই হোক, যে কোনো বড় এই শব্দটা আমাদের জীবন অভিধানে যুক্ত করে আশপাশের কথাকে ভুলে যায়, কথা একটুখানি শুনতেও চাই না, না আপনার কথা শোনার সময় নেই, কত ব্যস্ততা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ব্যস্ত মানুষ এই দুনিয়াতে আর একটাও ছিল না, আরেকজন না, নাই, আসবে না। এক ভারসাম্যহীন মহিলা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ রাসূলের হাত হঠাৎ করে ধরে ফেলেন। তার একটু সমস্যা ছিল, ধরে বলছেন, হে মুহাম্মদ তোমার সাথে আমার কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ বলুন আপনার কি কথা। আপনি দেখুন, আপনি যদি আমাকে বিশেষ কোনো কথা বলতে চান আমি আপনাকে সেই সুযোগটা দিব, বলুন। আল্লাহ রাসূলের সাথে কেউ যদি মুসাফা করতো ততক্ষণ পর্যন্ত তিনি ছাড়তেন না যতক্ষণ না যেই ব্যক্তি মুসাফা করতে এসেছে সে হাত না সরাতো। কেউ কথা বলতে আসলে তার দিকে মনোযোগী হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাতেন, পরিপূর্ণ মনোযোগী হয়ে তাকাতেন। এখন তো এই যে মোবাইল ফোনের কারণে আমাদের চোখে চোখ রেখে যে কথা বলবো সেই সুযোগটাও নেই। একবার চোখে চোখ রেখেছি, একটু পরে আমাদের আবার নিচে তাকাতে হয়, আবার কথা বলার সময় আমাদের সময় নেই, জলদি যান জলদি যান, কতক্ষণে আমি আমার কাছের সামনের মানুষটাকে বিদায় করবো। এই জন্য অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাইল
তার জীবনচরিত আপনি অধ্যয়ন করুন, দেখবেন যে এই অংশটি খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। সামনের ব্যক্তিটাকে খুব গুরুত্ব দিতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর খিদমত করেছেন, একদিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কথা বলেন নাই, এই কাজটা এইভাবে কেন করলাম, এই কাজটা এইভাবে কেন করলাম, বলতে পারেনি এবং বলেন না। এখানে যে আনাস রাদিয়াল্লাহু আনহু শিশু ছিলেন, সবসময় যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসা, তার মনোবাসনা পূরণ করতে পেরেছেন কিনা সেটা তো ভিন্ন ইতিহাস। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই খাদেমকে কখনো মনে কষ্ট দিয়ে কোনো কথা বলেন। আরেকটি বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অভিযানে ছিল, সেটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ কথা বলতে আসলে সেটা তিনি জানলেও এটা বলতেন না, হ্যাঁ জানি জানি এটা আমি জানি, বা একটুখানি কটাক্ষ করে কথা বলা, এইগুলো কখনোই ছিল না। কেউ উপহার দিলে আছে আল্লাহ রাসূলের কাছে, এটা মনে করতেন না, হ্যাঁ আমার বাসায় অনেকগুলি আছে, আমার ঘরে আছে, না এরকম না। সুনানে তিরমিজিতে আছে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চাদর উপহার দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দিলেন যেন এই চাদরটা তার খুব প্রয়োজন, এমনভাবে তিনি এই গিফটটা গ্রহণ করলেন। এরপরে পাশে আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ চাদরটা আমার পছন্দ হয়েছে, আমাকে দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে দিয়েছিলেন, সাথে সাথে দিয়ে দেন। অন্য সাহাবীরা বললেন, এই তুমি এই মুহূর্তে চাইলা কেন, দেখো না কেমন প্রয়োজন প্রকাশ করে আল্লাহ রাসূল এটা নিয়েছেন, কেন চাই? ওই সাহাবী বললেন, আমি এই জন্য চেয়েছি যাতে করে আল্লাহ রাসূলের গায়ের স্পর্শ পাওয়া এই চাদরটি আমার দাফনের কাপড় হয়, এই জন্য আমি এই চাদরটাকে চেয়ে নিয়েছি। তো মানুষকে সম্মান দেওয়া আছে, আমার চেয়ে সে ছোট হোক, আমার চেয়ে বড় হোক, বড় হলে তো অবশ্যই তার প্রাপ্য, গুণীজনদের তো অবশ্যই প্রাপ্য, ছোট হলেও বাচ্চা হলেও আমার নিজের ছেলে সব মেয়ে হলেও তাদের একটা সম্মান পাওয়া আছে। অনেক সময় আমরা পিছনে পিছনে গীবত করি, আবার কখনো কখনো এটাও বলি যে সম্মানহানি, এটা সম্মানহানির একটা উদাহরণ। অনেক সময় এটা বলি যে এই কথাটা আমি তার মুখের উপরে বলতে পারবো, এটা কিন্তু সাহস না, এটা সাহসের প্রকাশ না, এটা আরো খতরনাক বেশি কঠিন মানবে। সূরা হুমাযা তেলাওয়াত করুন, সেখানে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস এমন প্রত্যেক মানুষের জন্য যে পিছনে পিছনে গীবত করে, পরনিন্দা করে, এবং ধ্বংস তাদের জন্য যে মুখের উপরে বলে এই তোমার ভিতরে এই দোষ আছে, তোমার ভিতরে এই সমস্যা আছে, যে মুখের উপরে বলে তার মধ্যেও তার জন্য ধ্বংস নির্বাচন। তো দোষের কথা তো মানুষকে বলতে হবে যদি তার মধ্যে থাকে, এবং যদি আমি তার অভিভাবক হই এবং যার অভিভাবক আমি হয়েছি বলে মনে করি, তিনি যদি আমাকে তার অভিভাবক হিসাবে জ্ঞান করেন, আমি হয়তো মুরব্বী বয়সে পদে বিভিন্নভাবে, কিন্তু যাকে আমি উপদেশ দিচ্ছি তিনি আমাকে মুরব্বী হিসাবে স্বীকৃতি দেন নাই, তাহলে আমি অরণ্যে রোদন বা আমি কেন উপদেশ দিতে যাব, কেন আমি নিষেধ করতে যাব? হ্যাঁ, যদি নিষেধ করতেও হয়, কোনো বিষয় যদি আমার মনোযোগ আকর্ষণ করতেও হয়, সেক্ষেত্রে আমি হবো আয়নার নেই। আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন তো আরেক মুমিনের জন্য আয়না। আয়না যখন নিচে রাখা থাকে তখন সে জোর করে এসে আপনাকে বলে না এই তোমার মধ্যে এই দোষ আছে, তোমার মধ্যে এই দোষ আছে। বরং যখন আপনি আয়নাকে হাতে নেন বা আয়নার সামনে গিয়ে দাঁড়ান, তখন সে নীরবে আপনাকে দেখিয়ে দেয় তোমার মধ্যে এই দোষ আছে। অন্যের সামনে সে চিৎকার চেঁচামেচি করে না যে দেখো দেখো অমুক ব্যক্তির মধ্যে এই দোষ আছে। এরপর আবার যখন আপনি আয়না রেখে দিবেন, সেই আয়না দ্বিতীয় ব্যক্তিকে আবার এই কথা বলবেন না যে তোমার মধ্যে এই দোষ আছে, ওই আগে যে লোকটা দেখেছিল আমাকে তার মধ্যে এই দোষ কিচ্ছু বলবে না। তো আমি যদি কারো সংশোধনকারী হতে চাই, তাহলে আয়নার ন্যায় সংশোধনকারী হওয়ার চেষ্টা করি, মানুষের সম্মানের বিষয়টাকে খুব খেয়াল রাখি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলা হলো, শোনা হলো, এর যাবতীয় ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমলের তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।